গুড ইভিনিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বিজয়া দশমী। সবাইকে জানাই বিজয়া দশমী শুভেচ্ছা। আর এখন যাব ঠাকুর দেখতে। বিজয়া দশমীর দিন হচ্ছে লাস্ট ঠাকুর দেখা, ওই জন্য এই দিনটাকেও ঠাকুর দেখার জন্য মিস করতে পারছি না। আর দেখো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিলাম, ওই জন্য এখন একটু রেডি হয়ে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি, ঠাকুর দেখতে যাব। দুপুরবেলা চিকেন, মাটন, মাছ সবই রান্না হয়েছিল, আগের ব্লগে এগুলো দেখিয়েছি। আর তারপরে সন্ধ্যার থেকে কি করেছি সেটাই আজকের ব্লগে দেখাবো, চাইলে তোমরা আগের ব্লগটাও দেখে আসতে পারো। আর দেখো এই শাড়িটা পরে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দুপুরবেলার দিকে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাও ঠাকুর দেখা মিস করতে পারবো না, ওই জন্য ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর ছোটো মেয়ের শরীরটা একটু মোটামুটি ভালো হয়েছে। ওর পুজোর কয়েকদিন ওর প্রচণ্ড জ্বর ছিল, শরীর খারাপ ছিল, আজকে একটু সুস্থ মতন হয়েছে, ওই জন্য আজকেও নিয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে। বড় মেয়ে, আমি, ছোটো মেয়ে তিনজনে বেরিয়েছি, আমার হাজব্যান্ড বেরোয়নি। আর গেছিলাম ক্যানিং, আজকেও ক্যানিং গেছিলাম, নবমীর দিনও ক্যানিং গিয়েছিলাম ঠাকুর দেখতে। সমস্ত ঠাকুর দেখা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল, অল্প কিছু ঠাকুর দেখে ফিরে আসতে হয়েছিল ট্রেন টাইমের জন্য। আর আজকেও আবারও বেরিয়েছি, আজকে এসে গেছি ক্যানিংয়ে। প্রচণ্ড ভালো ভালো ঠাকুর সামনের থেকে দেখতে পাবো, সেই ইচ্ছায় আজকেও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর দেখো ভিড় দেখে কেউ বলবেই না যে আজকে দশমী। বিজয়া দশমীতে প্রচণ্ড ভিড়, তবে কিছু কিছু প্যান্ডেলের ঠাকুর প্রতিমা বিসর্জন হওয়ার জন্য রেডি হচ্ছে, বরণ টরণ হচ্ছিল দেখলাম। আর এই প্যান্ডেলগুলোতে এখনও বিসর্জন হয়নি, মানে পরের দিন হবে হয়তো, সেই জন্য বড় বড় প্যান্ডেল ওইগুলো দেখতে বেরিয়ে পড়েছিলাম। খুবই সুন্দর ছিল প্রতিমাগুলো, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর এত সুন্দর প্রতিমা বাদ দিয়ে আর তো ফিরে আসছে বছর আবার হবে, দেখা হবে আবার, কিন্তু এই বছরের জন্য লাস্ট ঠাকুর দেখা দেখেই নিতে হবে, ওই জন্য একটাও ঠাকুর যাতে বাদ না যায়। আমাদের এলাকায় যতটুকুগুলো সম্ভব দেখে নিয়েছিলাম, আর ক্যানিংয়েও যতগুলো সম্ভব দেখে নিয়েছি, ওই জন্য আবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় ছিল। দেখো এখন আমি ছোটো মেয়ে একটু ছবি তুলে নিচ্ছি, দুজনে মিলে ছবি তুলে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। আর এই প্রতিমাটা বাইরে থেকে বুঝতে পারিনি, ওই প্রতিমাটা সিঁদুর খেলা হচ্ছিল ভিতরে, সিঁদুর খেলা, বরণ এইগুলোই হচ্ছিল, তাও প্রচণ্ড ভিড় ছিল ঠাকুর দেখার জন্য। সবাই বেরিয়েছে আমাদের মতন। তোমরা কারা কারা দশমীতেও ঠাকুর দেখতে বেরিয়েছিলে কমেন্টে জানিও বন্ধুরা। দেখো ওই প্যান্ডেল শেষ করে আবার এখানেও এসেছি, দেখো এই রাস্তাটা পুরো ভিজে ভিজে, দেখলেই বুঝতে পারবে যে এখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টিতেও প্রচণ্ড লাইন ছিল, আর বৃষ্টিতে ভিড়ও ছিল, সেরকম ঠাকুর দেখার ভিড় ছিল। আর দশমীর জন্য তো আরোই ভিড় ছিল, যে লাস্ট ঠাকুর দেখা, ওই জন্য। দেখো আর এই প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে, দূর থেকে তুলেছি, আমরা তো লাইন দিয়েছিলাম, আর অনেকটাই লাইন হয়েছিল। আর এই যে দূর থেকে লাইটিংটা সুন্দর দেখাচ্ছিল। আর এখন ঢুকে পড়ছি প্যান্ডেলের মধ্যে। আর এইটা থিম হয়েছিল লেখক, এরকম বই সংক্রান্ত কিছু একটা থিম দেখলাম, পুরো ওতে লেখা ছিল চারুলতা, অনেক কিছু নাম টাম দিয়ে, বই যেরকম হয় সুকুমার রায়ের, ওইগুলো সব থিমে ছিল, সেইগুলো সত্যজিৎ রায় লেখক আর কবি নিয়ে এই থিম ছিল ঠাকুরটা। প্যান্ডেলটাও প্রচণ্ড সুন্দর হয়েছিল, ঠাকুরটা তো অসাধারণ হয়েছিল। তাহলে দেখে নাও বন্ধুরা। আর এখানে একটা স্ট্যাচু মতন বানানো ছিল, ওই যে স্ট্যাচু, ওর পিছন থেকে গিয়ে আমরা ঠাকুর দেখেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, দেখলাম ঠাকুরগুলো দেখো কত সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রতিমা দর্শন তো করলাম, খুব সুন্দর। আর ছোটো মেয়ে, আমি এখানেই দাঁড়িয়েছিলাম, বড় মেয়ে সমস্ত ভিডিওটা করে দিচ্ছিল। আর সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, আমাদেরও ইচ্ছা হচ্ছিল ছবি তোলার, কতগুলো ছবি তুলেওছি।
আর হাওয়ার সামনে এসে দাঁড়িয়েছিলাম, হাঁটতে হাঁটতে যেরকম গরম লেগে গেছিলো, ফ্যানের সাইডে এসে দাঁড়িয়েছি আর চুলগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে, আমার চোখটাও বন্ধ হয়ে যাচ্ছিলো। আর এখানে কিছু এই প্যান্ডেলের জন্য কিছু গিফট পেয়েছে, মানে ওই ইয়েগুলো মেমেন্টো টাইপের ওইগুলো। আর আমরা আবার পরের প্যান্ডেলে ঢুকে পড়েছি। আর আজকে ঠাকুর দেখতে গিয়ে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, কেননা দুপুরবেলা অনেক হেভি খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে, ওই জন্য ঠাকুর দেখতে গিয়ে সেরকম কিছু খাইনি। আইসক্রিম খেয়েছি, বাড়ি চলে এসেছি। সমস্ত খাবার দাবার তো বাড়িতে রয়েইছে, সেইগুলো খাবো ওই জন্য, আর বাইরে কিছু খাওয়া হয়নি। আর এই পুজো এই কদিন বাইরের থেকেই খাওয়া দাওয়া করে এসেছিলাম, নিয়ে এসেছি, বাড়িতে খেয়েছি, কিন্তু আজকে আর বাইরের খাবার খাওয়া হয়নি, আইসক্রিম খেয়েই বাড়ি চলে এসেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর তোমরা কারা কারা পুজোর কটা দিন কোথায় কোথায় ঘুরতে গেছিলে কমেন্টে জানিও বন্ধুরা। টাটা বন্ধুরা। দেখো এখন বাড়ি চলে এসেছি পুরো। তাহলে শুভরাত্রি বন্ধুরা।